আজ আমরা শতকরা অধ্যায়ের নিজে করি 9.2 সমাধান করব। অর্থাৎ যে প্রথম একের দাগের অঙ্ক যেটা আছে, একটা বক্স করে দেওয়া আছে, অর্থাৎ এটা 19/100, এটা শতকরা কত হবে। তো শতকরা করতে গেলে প্রথমে আমরা 100 দিয়ে গুণ করলেই ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি। যেমন এই প্রথম অঙ্ক 19/100, একে শতকরায় প্রকাশ করলে আমরা 100 দিয়ে গুণ করলে পাবো, দুটো শূন্য কেটে যাবে, সমান 19%। একইভাবে 2-এর অঙ্ক আমরা যদি করি, এখানে পাবো 3/5, একে আমরা শতকরায় প্রকাশ করলে 100 দিয়ে গুণিত 100, 5 দিয়ে কেটে দেবো, 5 × 20, তাহলে 3 × 20 60%। 3-এর দাগের অঙ্ক আছে 7/10, 7/10, একে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, একটা শূন্য কেটে যাবে, 70%। 4-এর অঙ্ক 0.21, একে আমরা 100 দিয়ে যদি গুণ করি 100, তাহলে দুটা ঘর দশমিক সরে যাবে, অর্থাৎ 21%। 5 নম্বর অঙ্ক আমরা 0.05, এই ভগ্নাংশটি দশমিক ভগ্নাংশ আছে, আমরা কি ভগ্নাংশে করে দিলে আরও বিষয়টা এর থেকে সহজ হবে। যেমন আমরা যদি ভগ্নাংশ করি, তাহলে 5 যেহেতু দুটার পর দশমিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ, ইন্টু এখানে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে 100 কেটে যাবে, সমান 5%। 6 নম্বরে আছে 0.8, তাহলে এখানে আগে আমরা, এটা আছে দশমিক ভগ্নাংশ, এখানে আমরা ভগ্নাংশে নিয়ে চলে আসবো, 8/10, এখানে আমরা যদি শতকরায় প্রকাশ করি, তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো, একটা শূন্য কেটে যাবে, সমান 80%। 7 নম্বর অঙ্ক 3.76, 3.76, তো 3.76কে আমরা যদি ভগ্নাংশ করি, দুটার পর দশমিক 100, একে আমরা শতকরায় যদি প্রকাশ করি, তাহলে 100 দিয়ে গুণ, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 376%। 8 নম্বর অঙ্ক 2.3/5, একে আমরা শতকরায় যদি আগে এটাকে পূর্ণ ভেঙে দেবো, 5 দিয়ে 2কে গুণ, 5 × 2 = 10, আর তার সঙ্গে 3 + 13, 13/5, এই 13/5কে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করলাম, এরপর রেখে আমরা যদি শতকরায় প্রকাশ করি 100 দিয়ে গুণ, 5 × 20, তাহলে 13 × 2 = 26, 260%। 9 নম্বর 2.5, এই 2.5কে আমরা আগে প্রথমে দশমিক তুলে নেব, তাহলে নিচে একটা 10 দিয়ে ভাগ, একে শতকরায় প্রকাশ করলে এখানে আমরা 100 দিয়ে গুণ, তাহলে একটা শূন্য কেটে যাবে, 250%। তাহলে 1-এর দাগে সবগুলি আমরা শতকরায় প্রকাশ করে নিলাম। এবার আমরা 2-এর দাগের মান বার করব। প্রথম যে অঙ্ক 2-এর দাগের এ করে এইচ পর্যন্ত আছে, তাতে আমরা 60-এর 10%, 45-এর 20%, 160-এর 40%, 120-এর 30%, এই মানগুলি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এ থেকে শুরু করছি। প্রথমে এ 60-এর 10%, 2-এর দাগের 60-এর 10%, 2-এর দাগের এ 60-এর 10%, তাহলে 60-এর 10% মানে 60 × 10/2,
ये শতকরায় মানে 10%, কথার অর্থই হলো 10/100। এই শূন্যটা কেটে যাবে, এখানে একটা শূন্য উপরের সঙ্গে আর একটা এই পাশের সাথে, তাহলে আমরা থাকলো 6, এর মানটা হলো 6। বিয়ের অঙ্ক বলছে 45-এর 20% সমান 45 গুণিত এর হচ্ছে গুণিত 20/100, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 2 5 10, 5 9 45, অর্থাৎ 9। তাহলে 45-এর 20%-এর মান হলো 9। সি 160-এর 40%, 160 গুণিত 40/100, এই শূন্য শূন্য উপরের সঙ্গে একটা শূন্য কেটে যাবে, আর 160-এর এই শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে যাবে, থাকলো তাহলে 16 আর 4 গুণ 4 16 64, 64। ডি 120-এর 30%, তাহলে 120 গুণিত 30%, অর্থাৎ 30/100, এখানে ওই উপরের সঙ্গে একটা শূন্য কেটে যাবে, আর এই পাশের সঙ্গে একটা শূন্য কেটে যাবে, 3 × 36। ডি এর পরে আমরা ইতে আছে 1000 এর 22%, তাহলে 1000 গুণিত 22/100, এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 22 আর 10-এ গুণ করলে 220। এফের 240-এর 35%, 240-এর 35% সমান 240 গুণিত 35%, অর্থাৎ 35/100, একটা শূন্য কেটে যাবে, আমরা এদিকে 5 দিয়ে কাটি, 5 7 35, আর এটা 5 2 10, 2, এই 2-এর সঙ্গে আমরা 24-কে কাটতে পারবো, 2 12 24, তাহলে 7 12, 12 আর 7-এ গুণ করলে থাকছে আমার 84। জি 800-এর 5%, 800-এর 5%, 800 গুণিত 5/100, এখানে দুটো শূন্যই কেটে যাবে, 5 8 40। 8 3600-এর 18%, 3600-এর 18% সমান 3600 গুণিত 18/100, এখানেও দুটো শূন্য কেটে যাবে, তাহলে 18 আর 36-এ গুণ করতে হবে, তাহলে 18 আর 36-এ গুণ করলে আমরা পাবো 648। তাহলে আমরা 2-এর দাগের সব অঙ্কগুলি হয়ে গেল। এবার আমরা যাব 3-এর দাগে। 3-এর দাগের যে অঙ্ক, তাতে বলেছে যে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচা করলাম, তাহলে এই 50 টাকা 70% মেলায় খরচা করলাম এবং বাকি টাকা আমি ভাড়ে ফেলে দিলাম, তাহলে হিসাব করে দেখি মেলায় কত খরচা করলাম আর ভাড়ে কত রাখলাম। তাহলে প্রথমে আমার দাদু দিয়েছে কত, 50 টাকা। আমরা সমাধানের দিকে যাচ্ছি। 3-এর দাগের দাদু দিয়েছে কত, দাদু দিয়েছে 50 টাকা, আর মেলায় খরচা করলাম, মেলায় খরচ করলাম 50-এর 70%, অর্থাৎ 50 গুণিত 70/100, এখানে দুটো শূন্য কেটে যাবে এই সঙ্গে আর এই সঙ্গে, 5 7 35 টাকা, 35 টাকা। তাহলে ভাড়ে কত রাখলাম, বাকি টাকাটা ভাড়ে জমা রাখলাম 50 বিযুক্ত 35 সমান 15 টাকা। 4-এর দাগে আমরা এবারে 4-এর দাগের অঙ্কের দিকে যাব। 4-এর অঙ্ক বলেছে যে এবছরের অঙ্ক পরীক্ষায় ক্লাসে 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে।
তাহলে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী যদি 50 জন হয়, তাহলে 80-র বেশি নম্বর পেয়েছে কতজন? তাহলে আমরা ওই 50 জনের 60% 80 নম্বর পেয়েছে, 80-র বেশি পেয়েছে। তাহলে আমরা চারটাকে সমাধানে করছি যে মোট পরীক্ষার্থী, মোট ছাত্রছাত্রী সমান 50 জন। এবার 80-এর বেশি পেয়েছে 50 জনের 60%, অর্থাৎ 50 গুণিত 60/100। এই শূন্য কেটে যাবে, আর এর সঙ্গে এই শূন্য, 30 জন। অঙ্কতে এটি চেয়েছিল যে 80-এর বেশি কতজন পেয়েছে, অর্থাৎ 30 জন। তাহলে 9.2 এর সব অঙ্কগুলি আমরা সমাধান করে দেখালাম।